नमस्कार बंधुरा আমরা সকলেই চাই নিজেদের স্বপ্নের বাড়ি নির্মাণ করতে কিন্তু বাড়ি কি যে কোনো সময় বানানো যায় গ্রীষ্মকাল শীতকাল কিংবা বর্ষাকাল না কখনোই সেটি নয় তাই আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে কোন সময় বাড়ি নির্মাণ করলে সেটি যথেষ্ট পরিমাণে স্ট্রং হবে এবং তার ডিউরেবিলিটিও বাড়বে তাই আর একটুও সময় নষ্ট না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। तो पश्चिमबंगेर वेदार अनुयायी आमरा समग्र कैलेंडार के तीन भागे भाग करते पारी ग्रीष्मकाल बर्षाकाल और शीतकाल। जेनारेलि मार्च एप्रिल और मे मास के ग्रीष्मकाल बला जेते पारे, जून मास थेके सेप्टेम्बर मास अब्दि बर्षाकाल बला जेते पारे एबं अक्टोबर थेके फेब्रुआरी मास के शीतकाल बला जेते पारे। एबार एखाने प्रश्न आसे जे केन आमरा एई ऋतु निये एत भाबबो, आमरा तो जे कोनो मासेई कन्स्ट्राक्शनेर काजटी शुरू करते पारी কিন্তু আদতেই তা হয় না। একটি নির্দিষ্ট ঋতুতে তার প্রতিকূল আবহাওয়ার জন্য কনস্ট্রাকশনের কাজে বাধা সৃষ্টি হতে পারে। আপনি হয়তো বেস্ট ম্যাটেরিয়াল কিংবা বেস্ট লেবার দিয়ে কাজটি করাবেন, কিন্তু ওয়েদার এমন একটি ফ্যাক্টর সেটি আপনার সমস্ত প্রচেষ্টাকে নষ্ট করে দিতে পারে। তাই কনস্ট্রাকশনের কাজ শুরু করার আগে আপনাকে যথেষ্ট পরিমাণে ধৈর্যশীল থাকতে হবে এবং সঠিক ঋতুটি আপনাকে চুজ করতে হবে। প্রত্যেকটি ঋতুরই কিছু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে। কনস্ট্রাকশনের কাজের উপর তাদের এফেক্টসগুলি জানা খুবই দরকার। তাই আমরা এবার একে একে এগুলি নিয়ে কথা বলবো। তো সবার প্রথমে আসে গ্রীষ্মকাল অর্থাৎ মার্চ থেকে মে মাসের সময়টা। অনেক কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার মনে করেন যে কনস্ট্রাকশনের কাজ শুরু করার জন্য গ্রীষ্মকাল হলো আদর্শ ঋতু। তার মূল কারণ হলো এই সময় আকাশ পরিষ্কার থাকে এবং কোনো প্রকার আবহাওয়াজনিত বাধা থাকে না, যার ফলে কনস্ট্রাকশনের কাজটি মাঝপথেই বন্ধ হয়ে যায় না। এছাড়াও গ্রীষ্মকালে দিন বড় হয় এবং রাত ছোট হয়, যার ফলে লেবার বেশিক্ষণ কাজ করে এবং আপনার কনস্ট্রাকশনের কাজটি দ্রুত গতিতে চলতে থাকে। এছাড়াও এই সময় মেটেরিয়ালস আপনি খুব সহজেই পেয়ে যাবেন। কিন্তু এত কিছু অ্যাডভান্টেজেসের সাথে কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। যেমন এই সময় মেটেরিয়ালস তো আপনি খুব সহজেই অ্যাভেলেবেল পাবেন, কিন্তু ডিমান্ড বেশি থাকার জন্য বেশ কিছু মেটেরিয়াল আপনাকে চড়া দামে কিনতে হতে পারে। এছাড়াও এই সময় দিন বড় হয় ঠিকই, কিন্তু এক্সেসিভ হিটের কারণে দুপুরবেলা অর্থাৎ 12টা থেকে 3টের মাঝের সময়টা লেবাররা কাজ করতে চান না। ফলে সামনে পিছনে সময় বাড়লেও মাঝের সময়টা কিছুটা বাদ পড়ে, কারণ কনস্ট্রাকশন এরিয়াটি পুরো ওপেন থাকে এবং দুপুরের সেই রোদ তাদের কাজের পক্ষে বাধা হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রেই। এছাড়াও অতিরিক্ত গরমের কারণে কিউরিং প্রসেসটিও স্লো হয়, কারণ কনক্রিটের স্ট্রেংথ গেইন করার জন্য কিউরিং খুব ইম্পর্টেন্ট। ছাদ ঢালাইয়ের পর দেখবেন সেটি চারিদিকে পুকুরের মতো বাদ দিয়ে জল ছেড়ে দেওয়া হয়, এই প্রসেসটিকেই কিউরিং বলা হয়। গরমকালে অতিরিক্ত গরমের জন্য সেই জল বাষ্প হয়ে উবে যায় এবং জলের পরিমাণ কমে যেতে থাকে, যার ফলে কিউরিং প্রসেসটি স্লো হয়ে যায়। অন্য যে কোনো ঢালাইয়ের জন্যই একই কথা প্রযোজ্য। একটা স্ট্রাকচারের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটির জন্য কিউরিং খুবই ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর, তাই এই বিষয়টি মাথায় রাখা খুবই জরুরি। আপনারা যদি কিউরিং সংক্রান্ত ডিটেল ভিডিও দেখতে চান তাহলে নিচে কমেন্ট করে আমাদের সেটি জানাতে পারেন, আমরা কিউরিং সংক্রান্ত ডিটেল ভিডিও নিয়ে আসব। যাই হোক, গ্রীষ্মকালের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস সম্বন্ধে আমরা এতক্ষণ জানলাম। এবার আমরা জানবো বর্ষাকাল সম্বন্ধে। এই সময়টাকে কনস্ট্রাকশন ওয়ার্ক করার জন্য সবচেয়ে খারাপ সময় বলে ধরা হয়, কারণ এই সময় বৃষ্টি প্রধান বাধা হিসাবে দেখা যায়। এই সময় যদি কনস্ট্রাকশন শুরু করেন, ফাউন্ডেশন তৈরির জন্য গর্ত খোঁড়েন, সেটি বৃষ্টির জন্য বারবার জলে ভর্তি হয়ে যায়, ফলে সেগুলি ডিওয়াটারিং করতে লেবারের সংখ্যা বেড়ে যায় এবং আপনার ওভারঅল কনস্ট্রাকশন কস্ট বেড়ে যায়। কনক্রিটিং করার সময়ও বৃষ্টি মেন বাধা হিসেবে দাঁড়ায়। ঢালাই করার সময় যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে মাঝপথেই কাজ থামিয়ে দিতে হয়, যার ফলে কনক্রিট প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। আর যদি কনক্রিটের মধ্যে বৃষ্টির জল চলে যায় তাহলে ওয়াটার সিমেন্ট রেশিওও বেড়ে যায়, যার ফলে কনক্রিটের স্ট্রেংথ অনেক কমে যায় এবং আপনার সাধের বাড়িটি দুর্বল হয়ে যায়। এছাড়াও এই সময় পর্যাপ্ত পরিমাণে লেবার আপনি পাবেন না, কারণ বর্ষাকালে সব জায়গায় কনস্ট্রাকশন বন্ধ থাকে, ফলে লেবারের একটা শর্টেজ দেখা যায় মার্কেটে। এছাড়াও বর্ষাকালে নদীগুলি বৃষ্টিতে জলে ভরে যায়, যার ফলে অন্যতম একটি কনস্ট্রাকশন মেটেরিয়াল বালি সেটির অ্যাভেলেবিলিটি কমে যায়। এছাড়াও বর্ষার জন্য রাস্তাঘাটের অবস্থা খারাপ থাকে, তাই মেটেরিয়াল ট্রান্সপোর্টেরও একটা সমস্যা থাকে। কিন্তু এই সময়ের একটা বড় অ্যাডভান্টেজ হলো এই সময় মার্কেটে ডিমান্ড কম থাকার ফলে ওভারঅল কনস্ট্রাকশন মেটেরিয়াল আপনি চিপ রেটে পেয়ে যাবেন। যাই হোক, এতক্ষণ আমরা আলোচনা করলাম বর্ষাকালের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে। এবার আমরা কথা বলবো শীতকাল নিয়ে। তো শীতকাল হলো কনস্ট্রাকশন করার জন্য সবচেয়ে আদর্শ সময়, কারণ এই সময় না প্রচণ্ড রোদের বাধা থাকে, না বৃষ্টি আসার ভয় থাকে, আকাশ ক্লিয়ার এবং ঝকঝকে থাকে। বর্ষাকালে কাজ বন্ধ থাকার দরুন অক্টোবর মাসের শুরুতেই আপনি খুব ইজিলি লেবার পেয়ে যাবেন। আপনি খুব ইজিলি কনস্ট্রাকশন মেটেরিয়ালসও অ্যাভেলেবেল পেয়ে যাবেন।
কিওরিংয়েও কোনো রকম ঝামেলা থাকে না, ফলে কনক্রিটের স্ট্রেংথও আপনি ভালো পাবেন। তবে এই সময় দিন ছোট হওয়ার কারণে লেবারের ওয়ার্কিং আওয়ার্সটা কম হয়ে যায়, যার ফলে গ্রীষ্মকালের মতো দ্রুত গতিতে আপনার কাজটি এগোবে না। তবুও শীতকালের শুরুতে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে এবং শেষে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে দিনের আলো একটু বেশিক্ষণ থাকে, তাই সেই সময় কাজের গতিও নর্মাল থাকে। তাই এই সমস্ত ডিটেলস আলোচনা করার পর আমরা কনক্লুশনে আসতে পারি যে শীতকাল হলো আদর্শ সময় কনস্ট্রাকশনের কাজ শুরু করার জন্য। জেনারেলি একটি বাড়ি বানাতে 6 থেকে 8 মাস মতন সময় লাগে। তাই যদি আপনি সিস্টেমেটিক্যালি এগোন তাহলে কোনো রকম বাধা ছাড়াই আপনি আপনার বাড়ি নির্মাণের কাজটি অনায়াসে শেষ করতে পারবেন। এক্ষেত্রে সমস্ত ডকুমেন্টেশন অর্থাৎ প্ল্যান অ্যাপ্রুভাল, কন্ট্রাক্টরের সাথে এগ্রিমেন্ট ইত্যাদি আপনাকে অক্টোবর মাসের আগে শেষ করে ফেলতে হবে এবং সেপ্টেম্বরের শেষ থেকে অথবা অক্টোবরের শুরুর দিকে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিতে হবে, যাতে মার্চের মধ্যে কাজটি শেষ হয়ে যায়। যদি কোনো কারণে সেটি শেষ নাও হয় তাহলেও কোনো চিন্তা নেই, ওই 6 মাসের মধ্যে আপনার বাড়ির এক্সটার্নাল ওয়ার্ক আরামসে শেষ হয়ে যাবে। তারপরে যদি অত্যধিক গরম বা বর্ষাও আসে কোনো চিন্তা নেই, আপনার লেবাররা ধীরে ধীরে ইন্টারনাল ওয়ার্কটি শেষ করতে পারবেন। যাই হোক, আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, আর এই ভিডিওটি শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা ইতিমধ্যেই বাড়ি নির্মাণের কাজ শুরু করবেন বলে ভাবছেন। আর আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দিন শুভ হোক।